মানবের হৃদয়ের যত দাম। মিথ্যা শুনিনি ভাই, তাহলে কথাটা আসলে নজরুলের না, সেও চুরি করছে। আরে দুনিয়াটাই তো চুরির। বড় বড় মানুষদের কথা চুরি করেই তো আরেকজন একটু বড় হয়েছে, এইটাই তো স্বাভাবিক। আমরা যারা এই কবিতা পড়ছি মনে করছি বাহ, নজরুলে কি মহান কথা লেগেছে, হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কথা নাই। আরে যখন আরো বই পড়ছি, পড়ে দেখি আসলে তো এটা বেটার কথা না, এটা তো রুমির কথা। ওই যে পয়রা শোনাইলাম, আজ হাজারা কাবা এক দিল বেহতেরাস, 1000 কাবার চেয়ে একটা দিলের দাম বেশি। কারণ দিল গোজার গা হে জলিলে আকবরাস, দিল তো আর তুমি বানাইছো না, জলিলে আকবর যিনি সে বানাইছে আল্লাহ। তবে আমাদের এক মহান ব্যক্তিত্ব দুনিয়ার থেকে চলে গেছেন, যিনি খোদার প্রেমে অতল গহীনে ডুবেছিলেন। হ্যাঁ, হাফেজ ভাই সিরাজি ময়বাখর মাসহাব আতশানদার কাবাজান ময়বাখর, মহে মানে মত। আরে বেটা মনে চাইছে পাপ করবি, মদ খা। এই যে মাসহাফ, এটা বুড়ে ফেলাই দে। আতশানদার কাবাজান বাইতুল্লাহ পড়ে ফেল। সাকেনে বুত খানায় বাস, আরো মনে চাইলে মূর্তি পূজা করতে গিয়া মন্দিরে ঘুষিয়া ঘুমা। এত বড় পাপ না যে সাইডটা কইছি, কত বড় পাপ না। মানুষের মন ভাঙ্গা যত বড় পাপ, এত বড় পাপ না। বাইতুল্লাহ পুড়ে দেওয়া, ভেঙ্গে দেওয়া এত বড় পাপ না। কোরআন জ্বালিয়ে দেওয়া, শরাব নশি করা, মদ পান করা, মূর্তি পূজা করা এত বড় পাপ না। মানুষের মনে দুঃখ দেওয়া যত বড় পাপ। জি ভাই, ওই মানুষ কারে কয়? যেহেতু যার মধ্যে প্রেম আছে তাকেই মানুষ বলে। প্রেমের মানুষে কোনোদিন মানুষকে দুঃখ দেয় না। আজকে তো আমরা দুঃখের উপর চলছি। ওই যারা ধনী হয় আরেকজনকে দুঃখ দেওয়া হয়, যারা নেতা হয় আরেকজনকে দুঃখ দেওয়া হয়, যারা মসনদে বসে আরেকজনকে দুঃখ দেওয়া বসে, এমনকি বর্তমানে যারা মাদ্রাসার মুহতামিম হয় আরেকজনকে দুঃখ দেওয়া হয়, এমনকি আরেকজনের শাইখুল হাদিস হইতেছে আরেক শাইখুল হাদিসের দুঃখ দেওয়া, এমনকি আরেকজনের প্রধান মুফতি হইতেছে আরেক প্রধান মুফতিকে দুঃখ দেওয়া। ময়বাখর মাসহাফ বাসজ আতশানদার কাবাজান সাকেনে বুত খানায় বাস মর্দ মাজারি মাকুন। তবে মানুষকে দুঃখ দিও না, যা মনে চাই করো। তো ভাই, যেহেতু ইনসান শব্দটাকে ধারণ করা হয়েছে উনসিয়ত থেকে, প্রেম থেকে, তোমার যদি প্রেমই না থাকে তাহলে তুমি আর মানুষ না। আর যেই প্রেমের কারণে পাপ হয়ে যায়, এটা প্রেম থাকে না, এটা তখন নফসানিয়তে পরিণত হয়, এটা তখন খাহেশে পরিণত হয়। আর খাহেশের ঠিকানা জাহান্নাম, নফসানিয়তের ঠিকানা জাহান্নাম। তাহলে প্রেম কোনটা? তরিকে মোহাম্মদ অনুপাতে হয় যেটা। মোহাব্বত কোনটা? সুন্নতে মোহাম্মদ অনুপাতে হয় যেটা। উলফত কোনটা? কোরআন মোতাবেক হয় যেটা। যেটা কোরআনুল করিমের বাহিরে ওইটার প্রেম থাকে না, ওইটা শয়তানি হয়ে যায়, ওইটা উলফত থাকে না, ওইটা দুষ্টমি হয়ে যায়। যখন সুন্নতের বাহিরে চলে যায় তখন এটার মোহাব্বত থাকে না, এটা তোমার পাপে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। আজকের এই পৃথিবীতে যেই প্রেম নামের মহা ক্যান্সার ছড়াছড়ি করতেছে,
খুব কম মা বাবাই আছে তার পোলারে তার মাইয়ারে বিয়ে করাই তারে দিতারে না, ওটা ওই সেরে নয়। যে মহা পৃথিবীটা আজকে একেবারে খুব পচাগলা অবস্থা, খুব পচাগলা অবস্থা। তো মানুষের মধ্যে মহাব্বত আছে, এটাই তো বলতেছিলাম, যেহেতু মানুষকে বানাইছে প্রেম দিয়া, এই জন্য প্রেমের জন্য আলাদা কোনো দিবস লাগে না। আমাদের শোনা মনে একটা দিবস আছে 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। আরে তোর তো মহান মালিককে বানাইছি ভালোবাসা, কেমন ভালোবাসছে জানিস? তোরে না বানাইয়া ফেরেশতা করে দিয়ে সেজদা করাইছে। কেমন ভালোবাসি জানিস? তোরে আশরাফ বানাই দিছে, সেরা বানাই দিছে, শ্রেষ্ঠ বানাই দিছে। এমনকি কেউ তো বলছে সে নিজে তোর ভিতরে লুকিয়ে আছে, সে নিজেই বসত করে তোর ভিতরে। মান্না গঞ্জাম, আরেফ বিল্লাদের একটা কৌল, মান্না গঞ্জাম দার জমিন আসমা লেকে গঞ্জাম দার কুলুবে মুমিনা। আসমান জমিনে কোথাও আমার জায়গা হয় না, আমার জায়গা হয় মুমিনের কলবে। এটা আসলে হাদিস। এই হাদিসটা নিয়ে অনেক মানুষের মধ্যে কেমন জানি এক বিশাল দুঃখের সৃষ্টি হয়েছে। আয় হায়, এই কথা যারা বলে তারা কাফের ছাড়া আর কিচ্ছু না, এই হাদিস জাল। না ভাই, যারা হাদিসের সনদ বিশারদ তারা খুব যাচ পড়তাল করে দেখছে হাদিসের সনদ ঠিক আছে। এখন কথা হলো, তো আসমান জমিনে ঠাই হয় না, কলবের মধ্যে কেমনে থাকে? কইটা তিনিই জানে, তিনি বলছে, তিনি থাকে, তিনিই জানে কেমনে থাকে, কিভাবে থাকে। এটা তোমার বোঝার দরকার নেই। আমাদের কাজ হলো খবর বিশ্বাস করে নেওয়া, আমাদের কাজ হলো সংবাদ বিশ্বাস করে নেওয়া, আমাদের কাজ হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলেছেন যদি সনদ সহি হয় সেটা বিশ্বাস করে নেওয়া। বুঝে আসলেও না আসলেও আমাদের কাজ বিশ্বাস করে নেওয়া। যেগুলো বিশ্বাসের বিষয় সেগুলো বিশ্বাস করে নেব, আর যেগুলো মানার বিষয় সেগুলো মেনে নেব। যুক্তি তর্ক এগুলো ছেড়ে দিয়ে। তো মানুষকে বানাইছে প্রেম দিয়া, যে তো মানুষের নাম কি? ইনসান। নাস, নাস শব্দটা উনসিয়ত থেকে ধারণ করা হয়েছে। যে ওদাবা, যারা ওদাবা আদিবের জমা বহু বচন, যারা ওদাবা তারা বলেছে যে আসলে ইনসানের মাখুজ মিনহু দুইটা হতে পারে। আমরা চিন্তা ভাবনা করে দেখছি, আল্লাহ যে বলছেন ইয়া আইয়ুহান নাস, নাসের মাখুজ মিনহু দুইটা হতে পারে, একটা হলো উনসিয়ত আর একটা হলো নিসিয়ান। নিসিয়ানের অর্থ হলো ভুলে যাওয়া। ফেরেশতারা কোনোদিন কোনো কিছু ভুলে না, আল্লাহ কোনোদিন কোনো কিছু ভুলে না, কিন্তু ইনসানে না ভুলে যায়। বাবা আদম গন্ধম খেয়েছিল, ভুলে গেছে। মহান মালিকের হুকুমটা ভুলে গেছে, মহান রবের হুকুমটা ভুলে গেছে, আরশওয়ালার কথাটা ভুলে গেছে, যিনি বানাইছেন তার কথাটা ভুলে গেছে, ভুলাইছে আরেক মহা কারিগরে। একটা শয়তান আছে, আরেকটা হলো কি? মা হাওয়া। মা হাওয়া। কারণ যুদ্ধের মাঠে অস্ত্রের যন্ত্রণানি সহ্য হয়, কিন্তু ঘরে যে নারীর জ্ঞানানি এটা পুরুষের সহ্য হয় না। দিয়ে খাইয়ে ফেলাই, এটা খাইলে যখন তোর শান্তি হবে দিয়ে খাইয়েই দেই। রাজা করিল রাজ্য শাসন, রাজাকে শাসিল রানী, রানীর মায়ায় পড়িয়া রাজা ভুলিয়া গেল রাজ্যের সকল গ্লানি। দিয়ে খেয়ে ফেলাই, ভুলে খেয়ে ফেলছে।
এই জন্য একটা কথা আছে, আউ্বালুন নাসে আউ্বালু নাসিন, প্রথম মানুষের প্রথম ভুল। প্রথম মানুষের প্রথম ভুল কোথায়? দুনিয়াতে বসে না মিয়া, স্বর্গপুরীতে বসে। যেই